বেকিং উইথ রুকমা এই সিরিজ চলছে পুরো ডিসেম্বর মাস ধরে, কারণ তোমরা অনেকেই বেকিং শিখতে চেয়েছো। আর বেকিংয়ের জন্য কলকাতায় অ্যাটলিস্ট শীতকাল ইজ দ্য আইডিয়াল। তো আমি অনেক বেকিং ডিশেস তোমাদের জন্য রেখেছি, আর আজ নিয়ে এসেছি তোমাদের জন্য বিউটিফুল একটা আইটেম, ভেরি ইজি, ব্রুশেটা। ব্রুশেটাও কেউ বলে ব্রুস্কেটা। এবার এটা একটা ইটালিয়ান খাবার, তৈরি হয় অলিভ অয়েল আর উইথ প্লেন্টি অফ টমেটোস। এটা খুব হেলদি একটা খাবার, আর এটার জন্য ব্যাগেট ব্রেডস আইডিয়ালি লাগে। যদি ব্যাগেট ব্রেড তোমরা না পাও তাহলে এমনি লোফ টাইপের যে কোনো ব্রেড দিয়ে করতে পারো, কিন্তু ইউজুয়ালি ব্যাগেটগুলো লাগে, কারণ ওটা একটা সুন্দর ব্রেড যেটার বাইরেটা খুব টাফ, ভেতরটা সফট। তো চলো আমরা শিখি কী করে ব্রুশেটা বা ব্রুস্কেটা বানাতে হয়। আচ্ছা, আমি এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি স্লাইসেস ব্যাগেট ব্রেড থেকে। এই বাইরেটা শক্ত, ভেতরটা সফট। আচ্ছা, ব্রুশেটা বা ব্রুস্কেটা বানাতে গেলে অলিভ অয়েল ছাড়া কিন্তু হবে না। এইটা যখন নতুন অলিভ অয়েল তৈরি হয় সেটা দিয়েই আইডিয়ালি হয়, কিন্তু এখন আমরা তো সেভাবে পাবো না, তাই বাজারে যা কিনতে পাওয়া যায় আমরা সেটা দিয়েই করব। এটাতে আমরা অলিভ অয়েল ব্রাশ করব। ব্যাস, এবার এটাকে আমরা ওভেনে গ্রিল করে নেব বা টোস্ট করে নেব। অনেকগুলো একসাথে বানাবে, তো একসাথে না বানালে এক একজনে 2-3টা করে খেয়ে নেবে, তো সেই জন্য অনেকগুলো একসাথে 8-10টা বানাতে গেলে ওভেনেই চালাতে হবে। তো চলো আমরা ওভেনে নিয়ে যাই, দেখাই এটা কি করে আমরা বেক করব। আমি এটা ফর 15 মিনিটস দিয়ে দেবো 180-তে। আবার বলেছি খুব ক্রিস্প টোস্ট হবে, সেটাতে কারো 15 মিনিট লাগতে পারে, 10 মিনিট, 20 মিনিট, এটা দেখে নেবে। এটা আমার বলে দেওয়ার কিচ্ছু নেই, ক্রিস্প হার্ড টোস্ট হবে, গোল্ডেন। হ্যাঁ, এটা হোক। তোমাদেরকে আগেই বলেছি ব্রুশেটা বানাতে হয়, এটা টমেটো বেসড হয়, কিন্তু আমি করব বেরি ব্রুশেটা। এখানে চপ করে রাখা আছে স্ট্রবেরি, ক্র্যানবেরি আর ব্লুবেরি। এটা 3টে চপ করেছি। এছাড়া আমাদের লাগছে এখানে সামান্য সল্ট, অলিভ অয়েল, আর একটু গ্রেটেড জিঞ্জার, খুব কম, অ্যাবাউট হাফ টিস্পুন, আর একটা কিক আনার জন্য একটু চপড গ্রিন চিলি। এটা খুব ভালো লাগে খেতে। দিস ইজ আ গুড স্টার্টার। এটা ভালো করে মিক্স করতে হবে। বেরির ব্রুশেটা কিন্তু খুবই একটা ডেলিকেসি, কিন্তু আমাদের শহরে তো এই সময় ছাড়া এগুলো পাওয়া যায় না খুব একটা, সেই জন্য আমি এটাই ভাবলাম দেখাই। টমেটো দিয়েও করতে পারো। হ্যাঁ, এটা মিক্স করে রাখছি, ওয়েটিং যে ওটা টোস্টেড হয়ে আসবে। ব্রেডগুলো ভালো করে হয়ে গেছে, গোল্ডেন। এবার আমি দেখো কি সুন্দর কালার এসছে। আর এই অলিভ অয়েলের একটা সুন্দর ফ্লেভার, খুব ভালো লাগবে। এই টোস্টেড ব্রেডের ওপর এবার আমাকে কিন্তু ক্রিম চিজ লাগাতে হবে। ক্রিম চিজ তোমরা দোকানেই পেয়ে যাবে, ওটা লাগাবে, বেশ মোটা করেই লাগাবে।
ক্রিম চিজটা কিন্তু এটার স্বাদটাকে এনহ্যান্স করবে। আচ্ছা, এবার ক্রিম চিজটা লাগিয়ে দিয়েছি সবগুলোতেই ভালো করে, বেশ জেনারেসলি। এবার এই যে বেরি মিক্সটা ছিল যেটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে টপ করে দিতে হবে। এটা ভীষণ ভালো খেতে হয়, না যদি বানিয়ে থাকো বুঝতে পারবে না। আর কত ইজি বানানো বলো। ব্রুশেটা ইজ রেডি অ্যান্ড সার্ভড। তোমরা বানিও কিন্তু, আর জানাবে কেমন লাগলো। আর এই ফলগুলো একটু কিনে নাও, অনেক কিছু করতে পারবে শীতকালটায়। একটু এক্সপেন্সিভ হয় বটে, কিন্তু অনেক কিছুতে লেগে যাবে। আমি তো কেকের মধ্যেও দিয়েছি, কেকটা যদি দেখো এই ফ্রুটসগুলোই লাগবে। ফলো রেলিশ উইথ রুকমা, মাই ইউটিউব চ্যানেল, and follow my Facebook page. Bye.